তিনটি গুরুত্বপূর্ণ সুন্নাত। তিনটি এমন সুন্নত আছে যেগুলোর উপর আমল করতে পারলে অন্তরে নূর পয়দা হয় এবং এর দ্বারা অন্য সকল সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যায় এবং অন্তরে সুন্নতের প্রতি আমল করার স্পৃহা জাগ্রত হয়। ১ নম্বরে সহি শুদ্ধ করে আগে আগে সালাম করা ও সর্বত্র সালামের ব্যাপক প্রসার করা। হাদিস নাম্বার ৫৪ মুসলিম শরীফ। বিশেষ দ্রষ্টব্য, সালামের উত্তর শুনিয়া দেওয়া ওয়াজিব। ২ নম্বরে প্রত্যেক ভালো কাজে ও ভালো স্থানে ডান দিককে প্রাধান্য দেওয়া, যথা মসজিদে ও ঘরে প্রবেশকালে ডান পা আগে রাখা, পোশাক পরিধানের সময় ডান হাত ও ডান পা আগে প্রবেশ করানো এবং প্রত্যেক নিম্নমানের কাজে এবং নিম্নমানের স্থানে বাম দিককে প্রাধান্য দেওয়া, যথা মসজিদ বা ঘর থেকে বের হওয়ার সময় বাম পা আগে রাখা, বাম হাতে নাক পরিষ্কার করা, পোশাক থেকে বাম হাত বা বাম পা আগে বের করা। বুখারী শরীফ, হাদিস নাম্বার ১৬৮। ৩ নম্বরে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। সূরা আহজাব আয়াত নাম্বার ৪১। ক নম্বরে উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকা। বুখারী শরীফের হাদিস ২৯৯৩। প্রতিদিন কোরআনুল কারীম থেকে কিছু পরিমাণ তিলাওয়াত করা, যা অন্যের তিলাওয়াত শ্রবণ করা। মুসলিম, হাদিস ৭৯১। ৫ ওয়াক্ত নামাজের পর সুন্নত থাকলে সুন্নতের পরে নতুবা ফরজের পরে ৩ বার ইস্তেগফার, ১ বার আয়াতুল কুরসি, ১ বার সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস এবং তাসবিহ ফাতিমি অর্থাৎ ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়া। মুসলিম শরীফ, হাদিস নাম্বার ৫৯১। সকাল বিকাল ৩ তাসবিহ আদায় করা, অর্থাৎ ১০০ বার কালিমায়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ১০০ বার ইস্তেগফার, ১০০ বার কোনো দরুদ শরীফ পড়া। মুসলিম শরীফ, হাদিস নাম্বার ২৬৯২ থেকে ২৬৯৫। প্রত্যেক কাজে মাসনুন দোয়া পড়া সুন্দরভাবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ আমাদের সবাইকে সঠিক আমল ও বুঝ দান করুন এবং সেই সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।